আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন আছি পাট ক্ষেতে। পাট নিড়াচ্ছি। যে পরিমাণ ঘাস হয়েছে, নিড়াতে অনেক সময় লাগে। তারপরও অনেক পরিশ্রমের কাজ এগুলো করছি। এগুলোর মধ্যেই আমার প্রশান্তি। এগুলোর মধ্যে আমি শান্তি পাই। তারপরে পাটের মধ্যে সার দিচ্ছি। সার দিচ্ছি এজন্যই যেন পাটগুলো আরো ভালো হয়, তাড়াতাড়ি বড় হয় বা কালো হয়। এজন্য মূলত সার দেওয়া। তো সার আমি এতটা ভালো ছিটাইতে পারি না, দেখতে পাচ্ছেন আপনারা। তো যে যেভাবে পারে আর কি সেভাবেই দিবেন। ভালো করে দেওয়ার চেষ্টা করবেন। আমিও ভালো করে দেওয়ার চেষ্টা করছি। এরপরে পাট এখন অনেক বড় হয়েছে আলহামদুলিল্লাহ। সেগুলোকে এখন কাটতেছি। তো অনেক বাতাস ছিল সেদিন, রোদ ছিল, বৃষ্টিও ছিল। তো আলহামদুলিল্লাহ, এত পরিশ্রমের কাজ আল্লাহ তাআলা আমাকে দিয়ে করাচ্ছেন। শুধু শুধু পরিবারের মুখে একটু হাসি ফোটানোর জন্য মানুষ কত পরিশ্রম করে, আমিও করতেছি। যাই হোক, আল্লাহ তাআলা এই কৃষি কাজের মধ্যে যেন বরকত দান করে, সেই জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমি যেন খুব ভালোভাবে কাজ করতে পারি। কৃষি কাজটাই অনেক পরিশ্রমের কাজ। তারপরও যারা করতেছেন তারা জানেন, যারা করেন না তারা হয়তো বুঝবেন না। তো পাট কাটার কাজ প্রায় মোটামুটি শেষ। এখন এই পাটগুলোকে আপনার জাগ দিতে হবে। আমাদের এদিকে জাগ বলে, পানি নিয়ে এসে দাবিয়ে রাখতে হয়। ওই যে দেখতে পারতেছেন, পাটখড়ি বা ঘাস, মাটি এগুলো দিয়ে আমরা ভরা দিয়ে আর কি পাটগুলোকে পানির নিচে দাবিয়ে রাখি। এরপরে এগুলো আপনার জাগ আসে। জাগ আসতে প্রায় আপনার 10-15 দিন সময় লাগে। এর মধ্যেই পাটগুলো জাগ এসে যায়। অর্থাৎ দেখেন, এই কালার হয়। তখন আমরা এগুলো হাত দিয়ে ছিলি, অনেকে মেশিন দিয়ে ছিলে আগেই, পানিতে ডুবানোর আগেই। তো এগুলোকে আমরা এখন ছিলছি হাত দিয়েই। আমাদের এদিকে তো আর মেশিন নাই। তো এই কাজগুলো অনেক কষ্টের কাজ। রোদে করতে হয়, বৃষ্টিতে ভিজতে হয়। তারপরেও আমরা কৃষিকাজকে অনেক ভালোবাসি। কৃষক আছে যতদিন, দেশ বাঁচবে ততদিন, এটাই আমাদের আশা। আশা করি আর কি। এখন পাটগুলো ধুয়ে বাড়িতে নিয়ে আসার পরে দেখেন আর বলে, আমাদের এদিকে আরে শুকাইতে দেওয়া হয়েছে। শুকানোর পরে এগুলো আপনার বাজারে নিয়ে যাব, বিক্রি করব। এরপর পকেটে টাকা আসবে, এর আগে আসবে না।